বিদায় খোকন দাসের হাত দিয়ে স্থানীয় কাউন্সিলর স্বীকৃতি হাজরা, স্থানীয় সমাজসেবী জয়দেব মুখার্জি, স্বপন কুমার হাজরা তাদের সবার উপস্থিতিতে একটি স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হয়। এখানকার মানুষজনদের দূর দূরান্তে যেতে হতো যে কোনো ছোটখাটো সমস্যায় পড়লে, এবং এলাকার মহিলাদের যে সমস্ত বাচ্চারা পোলিও থেকে শুরু করে যে ইনজেকশন ভ্যাকসিন নেবার জন্য সমস্যায় পড়তে হতো, বাইরে বাইরে যেতে হতো, এরপর থেকে এখানেই সমস্ত কাজকর্ম হবে বলে জানিয়েছে স্থানীয় কাউন্সিলর। পাশাপাশি 20 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ ময়ূর মহলে এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন করা হলো। প্রায় 7 জন রক্তদাতারা রক্তদান করেন বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। মহিলা পুরুষ উভয় আজকের এই রক্তদান শিবিরে রক্তদান করেন। তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। আরও উপস্থিত ছিলেন বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ছাড়া বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ এবং তৃণমূল কংগ্রেসের জেলা মহিলা জেলার সভানেত্রী নীলা মুন্সি, তৃণমূল কংগ্রেস ছাত্র বর্তমান জেলার সভাপতি স্বরাজ ঘোষ, বর্তমান সহ তৃণমূল কংগ্রেস সভাপতি তন্ময় সিংহ রায় সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরগণ। এক বোতল রক্ত দিয়ে যান, প্রতিবেশী মানুষের উপকার হয়। তাকে লাইনে দাঁড়িয়ে স্বেচ্ছায় রক্ত দেবে, এই কথা বললাম। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। স্বীকৃতি হাজরা আগেই বলেছে শিবসংঘ সেবা সমিতির কর্মীবর্গ কাপড় আমাদের সেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা মাননীয় খোকন দাস মহাশয়ের নামে এই আশা দিয়ে এটা আমাদের এখানকার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দলের নেতারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দিন এই রক্তদান শিবির করছে। সেই রক্তদান শিবিরকে আমাদের সবার সফল করে করা দরকার, কারণ রক্ত এমন একটা জিনিস, এটা পয়সার বিনিময় হয় না, নিজেদের শরীরে তৈরি হয়। সেই রক্ত আর একটা মানুষকে দিয়ে তার জীবন বাঁচানো হয়, তার পরিবারকে বাঁচানো হয়। তাই আমরা চেষ্টা করব, এখন প্রায় অধিকাংশ মানুষই রক্ত দেয়, কারণ দেয় না এরকম লোক খুব কমই আছে। একটা সময় আমাদের মা বোনরাও রক্ত দিতেন না, কিন্তু এখন এত বেশি মা বোনরা রক্ত দিচ্ছেন। বিভিন্ন শিবিরে দেখা যায় ছেলেদের থেকে মেয়েরা বেশি রক্ত দিচ্ছে। এই তো ব্রহ্মকুমারীতে রক্ত দিচ্ছে, আমি দেখলাম সব মেয়েরা রক্ত দিচ্ছে, ঘরের বউরা রক্ত দিচ্ছে। এই যে একটা ভালো জায়গা তৈরি হয়েছে বাংলায়, আর এর জন্য আমরা তার পুরো কৃতিত্বটাই জানিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার অনুপ্রেরণায়, তার ভাবনায় তিনি যেভাবে মানুষকে রক্ত দেওয়ার জন্য উৎসাহিত করে তুলেছেন গোটা বাংলা জুড়ে। তাই আজকে আর আমরা রক্তের বিনিময়ে কোনো মানুষ মারা গেছে আমরা খবরেও দেখতে পাই না, খবরের কাগজেও আমরা কোথায় লেখা দেখতে পাই না। কিন্তু আপনি 2011 সালের আগে চলে যান, আপনি দেখবেন একটা রক্ত জোগাড় করবেন, আপনি খুঁজে পাচ্ছেন না কে রক্ত দেবে, কোথায় রক্ত কে দেবে। কত মানুষ মারা গেছে আমরা নিজেরা দেখেছি। এক বোতল রক্তের জন্য আমাদের সারাদিন ঘুরতে হয়েছে। কিন্তু আজকে আপনি চেষ্টা করুন, অধিকাংশ কাউন্সিলরের কাছে রক্তের কার্ড আছে, অধিকাংশ লোকের কাছে গেলে যে কোনো জায়গায় আপনাকে রক্তের ব্যবস্থা করে দেবে। তার একটাই কারণ, ধারাবাহিকভাবে আমাদের রক্তদান শিবির চলছে বলে। তাহলে আজকে সেই রক্ত আমরা সবাই দিচ্ছি বলেই আজকে আর এর অভাব নাই। আমি আরো বেশি করবো যে সব মানুষ এখনো ভাবেন যে রক্ত দিলে আমাদের কোনো ক্ষতি হবে, রক্ত দিলে আমাদের কোনো ক্ষতি নাই, কারণ এই রক্তটা পরীক্ষা হবে। এই রক্তে যদি কোনো রোগ জীবাণু থাকে তাহলে অন্য কারো শরীরে এই রক্তটা দেওয়া হবে না। তাই রক্ত দিলে আমাদের ভালো। রক্ত দেওয়ার পর আমি নিজেও জানতে পারি যে আমার রক্ত ঠিক আছে, আমার রক্তে কোনো রোগ নাই। তাই আমি সবার কাছে আবেদন করব, যারা দিচ্ছে তারা তো ঠিক আছে, যারা দিচ্ছে না তারাও যাতে রক্ত দেয় সেই চেষ্টা আমাদের সবাইকে করতে হবে। কারণ আপনারা জানেন বর্তমান আমাদের যে জেলার হসপিটাল, এটা জেলার হসপিটাল না, বিভিন্ন রাজ্য, ঝাড়খণ্ড থেকে শুরু করে আমাদের বিভিন্ন জেলা থেকে এভাবে প্রতিদিন হাজারে হাজারে মানুষ আসে, তাদের প্রচুর রক্তের প্রয়োজন এবং প্রতিদিন থ্যালাসেমিয়ার জন্য বর্তমান হসপিটালে 40 বোতল রক্ত চাই প্রতিদিন। তাই সবার সহযোগিতায় সবাই মিলে বিভিন্ন জায়গায় আমাদের হসপিটাল তথা বিভিন্ন যে আমাদের বড় বড় নার্সিংহোমগুলো যেখানে রক্ত রাখার ব্যবস্থা করেছেন, সবই এক ব্যাপার, যেখানেই দেওয়া হোক এই রক্ত দিয়ে সবাই মিলে প্রতিটি জায়গায় রক্তদান শিবিরকে সফল করে তুলবেন। আমি স্বীকৃতিতে ধন্যবাদ জানাই যে আমার মধ্যে এইভাবে একটা রক্তদান শিবির করেছে, প্রচুর মানুষ রক্ত দিয়েছে।
লোকজনের এখানে উপস্থিত হয়েছে। রক্তদান শিবির শুরু হয়ে গেছে, ইতিমধ্যে বহু লোক রক্ত দিচ্ছে। সঙ্গে সঙ্গে রক্তদান শিবিরেরই সময় আমাদের যেখানে 20 নম্বর ওয়ার্ডে হেলথ সেন্টার হয়েছে, সেই হেলথ সেন্টারটারও আজকে আমরা উদ্বোধন করে দিয়ে গেলাম। এই হেলথ সেন্টারের মধ্য দিয়ে এই এলাকার মানুষ ছোটোখাটো চিকিৎসা সবসময় পাবে। ডাক্তার এখানে সকাল থেকে থাকবে, সমস্ত চিকিৎসার বাবদ যে ওয়ার্ডে ওয়ার্ডে হচ্ছে সেই অনুযায়ী এই 20 নম্বর ওয়ার্ডের হেলথ সেন্টার আজকে উদ্বোধন। কোথায় কোথায় যাওয়া হলো খোকনদা সকাল থেকে? আমি সকালে ব্রহ্মকুমারীদের রক্তদান শিবিরে উদ্বোধন করে এলাম, এবার 20 নম্বরে, এবার 28-এর খেলার মাঠে যাব, তারপর 12:30টার মধ্যে কল্পতরু মাঠে আমাদের ইলিশ উৎসবে যাচ্ছে। আমাদের মধ্যে আপনারা সকলে দেখলেন উপস্থিত হয়েছিলেন আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক, আমার খুব কাছের মানুষ, বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহাশয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নীলা মুন্সি, পূর্ব বর্ধমান জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ মহাশয়। উপস্থিত ছিলেন আমাদের বর্ধমান তৃণমূল কংগ্রেসের সভাপতি, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় মহাশয়। উপস্থিত ছিলেন বিডিএ চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক মহাশয়। আজকে 20 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবশঙ্কর সেবা সমিতির পক্ষ থেকে সেই রক্তগুলি কালেক্ট করা হচ্ছে। আমাদের টার্গেট প্রায় 70 থেকে 80 জন। সকাল 10টা থেকে আমাদের রক্ত নেওয়া শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাবেন আমাদের অলরেডি 30 জন মতো মানুষ রক্ত দিয়ে দিচ্ছে এই প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে। এছাড়াও আজকে রক্তদানে যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল, আমাদের 20 নম্বর ওয়ার্ডে একটি হেলথ সেন্টার উদ্বোধন। আমরা চেয়েছিলাম রক্তদান শিবিরের মাধ্যমে আমাদের হেলথ সেন্টারটির উদ্বোধন হোক। সেই হেলথ সেন্টারের আমাদের উদ্বোধন হলো আজকে এই রক্তদান শিবিরের মাধ্যমে। 20 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ এবং ময়ূরমহল এলাকাতে যে উদ্বোধনটি হয়েছে, আমাদের আশেপাশে যত মানুষজন আছে, এটা 19 নম্বর ওয়ার্ড থেকে হোক বা 35 নম্বর 18 নম্বর ওয়ার্ড থেকে হোক, সকলে এই হেলথ সেন্টারে এসে উপকৃত হবেন এই আশা রাখছি। আমাদের রক্ত দেওয়া হচ্ছে শিবশঙ্কর সেবা সমিতির হাতে। আমাদের আজকে টার্গেট হচ্ছে 70 থেকে 80 বোতল। আশা করছি সেই টার্গেট আমরা ফুলফিল করতে পারবো। আমাদের যে প্রাথমিক যে চিকিৎসাগুলো হয় হেলথ সেন্টারে গেলে, আপনারা আগে জানতেন যে আমাদের যে টিকাকরণগুলো হয় সেগুলোর জন্য আমাদের বর্ধমান মেডিকেল কলেজে যেতে হতো, অথবা আমাদের বর্ধমান পৌরসভার ঝুরঝুরিপুলে যেতে হতো। সেই এখন আর ঝুরঝুরিপুলে অতদূর যেতে হবে না বা বর্ধমান মেডিকেল কলেজে যেতে হবে না। আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে যে হেলথ সেন্টারগুলো আছে সেই হেলথ সেন্টারগুলোতেই আমাদের সেই ছোট ছোট বাচ্চা হলে যে টিকাগুলো বা বাচ্চা হওয়ার আগে টিকাগুলো, প্রাথমিক যে চিকিৎসাটা দরকার সেই চিকিৎসাটা আমরা হেলথ সেন্টারে গেলেই পাবো। লোকের জ্বর জ্বালা থেকে পেটের অসুখ থেকে শুরু করলে যে সমস্ত ওষুধের ব্যবস্থা সেগুলি আমাদের হেলথ সেন্টার থেকেই করা হবে। আশা করি মানুষ উপকৃত হবে।